আপনাদের মাথায় ঝুঁকিয়ে নেন। একজন মানুষ হিসাবে আর একজন মানুষের খোঁজ খবর নেওয়া সম্পর্কিত প্রশ্নগুলি আপনার একেবারে ভাইটাল, অত্যন্ত জরুরি। অথচ এইগুলা কেউ কারো খোঁজ আমরা রাখি না। আমরা কেউ কারো খোঁজ রাখি না। আপনার মেয়ের বিবাহের ব্যবস্থা হয়েছে, খোঁজ রাখেনি, কিন্তু খোঁজ এটা রেখেছি ফজরের নামাজ পড়েছেন, আমার এটা আপত্তি নেই, অবশ্যই রাখবো এই প্রশ্ন। কিন্তু এই প্রশ্ন আমি গোলাম হায়দার যদি নাও রাখি, স্রষ্টা বলেন এটা আমি সৃষ্টির কাছে বুঝে নেব, কিন্তু তোমাদের যেটা বোঝাপড়ার ব্যাপার ছিল সেটা তোমাদের কাছ থেকে হারিয়ে গেল কেন? কেন আজকে একটা মানুষ দিনের পর দিন তোমার মতো মৌলানার বাড়ির পার্শ্বে না খেয়ে রাত্রি কাটায়? কেন তোমার মতো একটা ধনট্টশালী অর্থওয়ালা ব্যক্তি তুমি মক্কা শরীফ বছরে দুবার যাও, অথচ তোমার বাড়ির পাশের একটা অসহায় বৃদ্ধ বাবা তার যুবতী মেয়েটার বিবাহের ব্যবস্থা করতে পারে না? কেন একজন মানুষ অসুস্থতার কবলে পড়ে অর্থ অভাবে ধুকে 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 রোগ যন্ত্রণায় মরে? এই প্রশ্নগুলো তোমার জন্য তোমার মালিক, তোমার স্রষ্টা তোমাকে দিয়ে পাঠিয়েছিলেন। এই প্রশ্নগুলোকে কোথায়, কোন আটলান্টিক মহাসাগরের তলে লুকিয়ে এসেছো? আর যে প্রশ্ন তুমি না করলেও চলবে, যে প্রশ্ন আল্লাহ নিজে তার স্রষ্টার সৃষ্টির কাছে স্রষ্টা বুঝে নেবেন, এইটা অনুশীলনে আমরা যতটা উদ্বুদ্ধ হয়েছি, ঠিক এতটা উদ্বুদ্ধ হওয়ার প্রয়োজন ছিল মানুষ হয়ে মানুষের জন্য যেই প্রশ্নগুলি তিনি আমাদেরকে দিয়েছিলেন। কি আপনারা দুঃখ পাচ্ছেন আমার কথায়? দুঃখ পাচ্ছেন যে ভাই আপনি একটা ধর্মীয় সভায় এসে কোন গান শুরু করেছেন? আপনি ধর্ম কাকে শিখেছেন? হোয়াট ইজ দ্য ধর্ম? ধর্ম কি? কি ধর্ম? আমি বুঝে উঠতে পারলাম না। ক্যালিফোর্নিয়ার একজন বিজ্ঞ পণ্ডিত তিনি দাঁড়িয়ে বলছিলেন, কি বললেন কথাটা তিনি? আচ্ছা আপনারা আমাকে বলুন, আজ থেকে 1450 বছর আগেকার মানুষ আর এখনকার মানুষের মধ্যে পার্থক্য কি? এখন এভলিউশন, বিবর্তনবাদ, ক্রমাগতভাবে মানুষের উন্নতি, টেকনোলজির ডেভেলপ। আমরা একটা সময় হয়তো বাড়িতে চিঠি পাঠাতাম, এক সপ্তাহ পর রানীনগর ভগবানগোলা থানা থেকে রানীনগর থানার কোন একটা পোস্টাল অ্যাড্রেসে চিঠি আসতে 7 দিন সময় লেগে যেত, ঠিক বলছি না? তাহলে আজ থেকে 20 বছর আগের ঘটনাটা বলছি। 20 বছর আগে আমাদেরকে একটা পোস্ট কার্ডের উপরে কিছু লিখে আমার বাড়িতে পাঠাতে হতো। সেটা আসতে হয়তো আমি লিখেছি, আমার নিজের কথা বলছি, আমি যখন মেসে পড়াশোনা করি, আমি যখন লজিকে থেকে পড়াশোনা করছি বোর্ডিংয়ে, তখন আমি বাইরে আছি, এই সময় আমার আব্বাকে চিঠি লিখলাম, আমার প্রচন্ড জ্বর করেছে। আমি বললাম, আব্বা আমি প্রচন্ড অসুস্থ, আমার কিছু ওষুধের জন্য পয়সার প্রয়োজন। চিঠিটা লিখে যেদিন ড্রাফট করেছিলাম, সুস্থ হওয়ার 1 সপ্তাহ পর আব্বার চিঠির